সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ভর্তির লটারির ফলাফলের তালিকায় এক বালকের নাম এসেছে। বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনা সমালোচনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ সচেতন মহল। এমন ঘটনা ঘটেছে গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তির লটারির তালিকায়। মঙ্গলবার লটারির তালিকার একাধিক ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এদিন রাত 11:30টার দিকে নজরে আসে এই প্রতিবেদকের। গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের ভর্তির লটারির প্রথম ফলাফলের ওই তালিকায় দেখা যায়, প্রভাতী শাখার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার ৩০তম স্থানে মুস্তাফিজুর রহমান নামে এক বালকের নাম এসেছে। একই তালিকায় ওই বালকের বাবার নাম রেজাউল মিয়া ও মায়ের নাম রুবি বেগম উল্লেখ করা। সাধারণত বালিকা বিদ্যালয়ে কেবলমাত্র মেয়েদের ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়, কিন্তু বালিকা বিদ্যালয়ের লটারির ভর্তি তালিকায় একজন ছেলের নাম কিভাবে এলো তা নিয়ে জেলায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে কর্তৃপক্ষের অবহেলা বলছেন, আবার কেউ মনে করছেন ভর্তির তালিকা তৈরির সফটওয়্যার বা প্রক্রিয়ায় গলদ থাকতে পারে। গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষের কোনো দায় নেই। এটা আবেদনকারীর বিষয়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি।